গতকালকে আমি ইন্টারাপ্টের কিছু জাস্ট একটা প্রিলিমিনারি একটা দিয়েছিলাম ধারণা, এবং ইন্টারাপ্টেড সম্পর্কে দু তিনটে কথাবার্তা বলা হয়েছিল এখানে, ঠিক আছে? তো সেই সমস্ত কথাগুলোর মধ্যে বিশেষ ক্ষেত্রে, দাঁড়াও, বিশেষত যেটা বলেছিলাম আমি সেখানে হচ্ছে প্রায়োরিটির একটা ব্যাপার বলেছিলাম, এবং ইন্টারাপ্টের বিভিন্ন কাজ বলেছিলাম, যে একটা ইন্টারাপ্ট নয়, ইন্টারাপ্ট বিভিন্ন রকম আসতে পারে। অর্থাৎ কালকে যেটা আমি বলেছিলাম দেখো, সেটা হচ্ছে যে একটা বলছিলাম যে আমার ইন্টারাপ্ট কিভাবে আসতে পারে। এক্সাম্পল আমি দিয়েছিলাম যে একটা দোকানের দোকানদার দুভাবে ইন্টারাপ্টেড হতে পারে, বাইরে থেকে কাস্টমার এলে অথবা ভেতরে তার কোনো, যদি তার মালিক তাকে ফোন করে। তো সেরকম আমি বলেছিলাম, এক্সাম্পল হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, আর একটা বলেছিলাম সফটওয়্যার ইন্টারাপ্ট। কিন্তু হার্ডওয়্যার ইন্টারাপ্ট মানে কি, যেটা বাইরে থেকে আসছে। আর বাইরে থেকে আসছে মানে দেখো, এই যে আইএনটিআর, আরএসটি 7.5, 6.5, 5.5 এবং ট্র্যাপ, মনে পড়ছে এখানে এই পাঁচটা ছিল পিন। অর্থাৎ ওই পিনগুলো দিয়ে বাইরে থেকে হার্ডওয়্যার সিগন্যাল ঢুকলে ইন্টারাপ্ট খাবে, সেই জন্য ওদের নাম ছিল হার্ডওয়্যার ইন্টারাপ্ট। বলছে হোয়েন মাইক্রোপ্রসেসর রিসিভস ইন্টারাপ্ট সিগন্যাল থ্রু পিনস, পিনস মানে হচ্ছে সরি পিনস মানে হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে? ও মাইক্রোপ্রসেসর, দে আর নোন অ্যাজ হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর এখানে পাঁচটাই হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, আইএনটিআর, 7.5, 6.5, 5.5 আর ট্র্যাপ। তো এইগুলো হচ্ছে বাইরে কিছু পিন, যে পিন দিয়ে সিগন্যাল ঢুকলে ইন্টারাপ্ট খাবে, ওকে? আর যেটা বলছিলাম কিছু হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট মানে কি, সফটওয়্যার মানে হচ্ছে তুমি যেটা ইনস্ট্রাকশনে লিখে দিচ্ছ, সেইটা হচ্ছে সফটওয়্যার। তো যদি ইনস্ট্রাকশনে কোথাও এরকম লিখে দাও, দেখো এই যে RST 0, RST 1, RST 2 থেকে RST 7, এই টোটাল আটখানা আছে, এই আটখানা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। অর্থাৎ ইনস্ট্রাকশনের জায়গায় তুমি যদি ধরো আমি লিখে দিলে RST 3, তাহলে RST 3 এর জন্য যে ইন্টারাপ্ট, সেই ইন্টারাপ্টটা কাজ করতে চলে যাবে। মানে একটা দুভাবে ইন্টারাপ্টটা দেওয়া যাচ্ছে। একটা হচ্ছে আমি বাইরে থেকে দিচ্ছি পিন দিয়ে, যে পিনটা আমি কোনো একটা সিগন্যাল পাঠিয়ে দিলাম, সেটা অ্যাক্টিভেট হচ্ছে। আদারওয়াইজ আমি ভেতরে কোনো ইনস্ট্রাকশনের জায়গায় ওটা আমি লিখে দিলাম, সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট, মানে ইনস্ট্রাকশনটা নিচ্ছে, সেই ইনস্ট্রাকশনটা দেখে ইন্টারাপ্টটা খাচ্ছে, ঠিক আছে? এই দু রকম ইন্টারাপ্ট হতে পারে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর সফটওয়্যার ইন্টারাপ্ট। এরপর প্রথম প্রশ্ন হতে পারে যে ইন্টারাপ্ট খেয়ে কি হবে। তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো ইন্টারাপ্ট ধরো মনে করো একটা মাইক্রোপ্রসেসর তার মতো কাজ করছে, সে মাইক্রোপ্রসেসরের বাইরে অনেকগুলো পিন আছে। ধরো এই ট্র্যাপ বলে একটা পিন আছে, সেই ট্র্যাপ পিন দিয়ে একটা ছোট্ট সিগন্যাল ঢুকে গেল এরকম করে। সিগন্যাল ঢুকে যাওয়া মানে বুঝতে পারছো, সিগন্যাল ঢোকার কনসেপ্ট আমি কালকে অলরেডি বলেছিলাম। সেটা হচ্ছে কি জিনিস না, সিগন্যাল ঢুকে যাওয়া মানে মনে করো এরকম একটা, এই ধরো মাইক্রোপ্রসেসরটা রয়েছে, এর এইখানে কোন একটা পিন আছে, যে পিনটার নাম হচ্ছে ট্র্যাপ। এবার সিগন্যাল ঢোকা মানে কি, সেটা শুড বি লজিক 1 অর লজিক 0। তো বাই ডিফল্ট ধরো এই পিনটা 0 ভোল্ট হয়ে আছে। 0 ভোল্ট কি করে হয়ে আছে না, এটাকে আমি রেজিস্ট্যান্স দিয়ে আমি গ্রাউন্ড করে দিয়েছি। আর কি করেছি, এইখানে ধরো একটা +5 ভোল্টের একটা সোর্স আছে, সেইখান থেকে একটা সিগন্যাল এসে এখানে একটা বাটন বাটন রয়েছে। হুম, অর্থাৎ এই বাটনটা আমি যদি পুশ করি, তাহলে পুশ করেই ছেড়ে দিই, তো যখনই পুশ করবো তখন দেখো 5 ভোল্ট এখান দিয়ে ঢুকবে, আর ছেড়ে দিলেই দেখো আবার এই গ্রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ প্রেস করে রাখবো ততক্ষণ 1, ছেড়ে দিলেই 0। তো আমি কি করছি, একবার প্রেস করে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ 0 ছিল, একবার প্রেস করলাম দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এইরকম একটা সিগন্যাল আমি এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। যেই ঢুকিয়ে দিলাম, আমি বললাম যে ইন্টারাপ্ট খেলো। এবার ভেতরে কি হলো, ইন্টারাপ্ট খেলো মানে কি, কেউ একটু বলো, তারপর বলছি আমি। বলো সেটা কেউ, ইন্টারাপ্ট খেলো মানেটা কি, কি বলেছিলাম কালকে? বলো, যেটা মনে হচ্ছে সেটাই বলো, ভুল হোক তাও বলো। মানে ওর একটা কোনো সার্টেন কাজ এসছে, হুম, সার্টেন কাজ যে এসছে কাজটা মানে করতে হবে কাজটা, সেরকম। কাজ আসবে না, কাজটা আগে থেকে ডিফাইন করা। আমি যেটা কালকে বারবার বলেছিলাম, যে একটা দোকানদার কি করবে, তার কর্মচারীকে বলে দেবে যে দোকানদার এলে তার সঙ্গে এই ওয়েতে বিহেভ করতে হবে, যদি বিক্রেতা আসে তার সঙ্গে এই ওয়েতে বিহেভ করতে হবে। ওকে ওর কাজগুলো ডিফাইন করা আছে, যে এইভাবেই কাজটা করতে হবে। ও জানে কাজটা কিভাবে করতে হবে, তার জন্য কোথায় যেতে হবে, কোথা থেকে কি নিতে হবে, সেই কাজটা ও জানে। অলরেডি নোন, একটা ইনস্ট্রাকশন অলরেডি নোন, শুধু সিগন্যালটা আসছে মানে সেই কাজটা করবে, ব্যাস। ব্যাপারটা বলে দিই,
এমনটা ভেবো না যে বাইরে থেকে ওকে এই কাজটা করতে বলছে, এরকম না। বাইরে 5টা পিন আছে, এই যে INTR 7.5, 6.5, 5.5 এবং ট্র্যাপ, এই যে 5টা পিন আছে, এই 5টা পিন দিয়ে সিগন্যাল ঢুকলে 5 রকম কাজ হবে। সেই 5 রকম কাজ ভেতরেই ডিফাইন করা আছে, আগে থেকেই ডিফাইন করা আছে। আমি যেরকম কালকে বলেছিলাম যে কিছু সাবরুটিন দেখিয়েছিলাম, যে ধরো এই পিনটা দিয়ে ঢুকলো এইখানে কাজ করলো, এই পিনটা দিয়ে ঢুকলো এইখানে কাজ করলো। তো চলো আমি আরেকবার হয় দেখিয়ে দিই। সেটা হচ্ছে জ্যামবোর্ডটা কালকে দেখাচ্ছিলাম মনে হয়, জ্যামবোর্ডটা দেখাচ্ছেন, দেখি বলে দিচ্ছি এখানটায়। সরি, এটা মেজারমেন্ট খুলে গেল। ও যা করেছি, এটা এটা ক্লিয়ার করি। আমি বলেছিলাম যে ধরো তুমি তোমার মানে মেন সাবরুটিনটাকে তুমি ধরো লিখেছো 1000 লোকেশন থেকে লিখে রেখেছো, অর্থাৎ 1000 লোকেশনে তুমি একটা কাজ লিখেছো, MOV, ঠিক আছে, MVI, এরকম করে প্রচুর 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 কাজ লিখে রেখেছো। ধরো এখানে কাজটা করছো, এখান থেকে আবার ধরো কোনো একটা লেভেল করা আছে, সেই লেভেল পজিশনে গিয়ে লেভেলিং হচ্ছে, এখানে ধরো আবার জাম্প 0 করে আবার এখানে লেভেলে উঠে আসছে, এরকম করে ধরো কাজটা চলছে, কন্টিনিউয়াস কাজ চলছে। তো এইটা তোমার হচ্ছে মেন রুটিন। আর সাব রুটিন কি বললাম, ধরো 3000 লোকেশন, এই 3000 লোকেশনে তুমি এরকম কিছু ইনস্ট্রাকশন লিখে রেখেছো, ব্যাস। ঠিক আছে, 4000 লোকেশন মনে করো, এই 4000 লোকেশনে তুমি কিছু ইনস্ট্রাকশন লিখে রেখেছো। এবার তুমি কি বলছো, এই মাইক্রোপ্রসেসরটা বাইরে অনেকগুলো হার্ডওয়্যার পিন আছে, ধরো একটা পিন হচ্ছে ট্র্যাপ, একটা পিন হচ্ছে মনে করো RST 5.5, আমি ধরো দুটো পিন নিচ্ছি। এবার কি হচ্ছে জিনিসটা, না আমার যদি বাইরে থেকে কোনো সিগন্যাল না ঢোকে, তাহলে যেরকম এই মেন রুটিনটা ফলো হওয়ার কথা মেন রুটিনটাই ফলো হচ্ছে, সিম্পলি এই মেন রুটিনটা কাজ করে চলছে। এরপর বলছি যদি ধরো প্রথম পিন দিয়ে সিগন্যাল ঢুকে যায়, অর্থাৎ ট্র্যাপ পিন দিয়ে সিগন্যাল ঢুকে যায়, তখন যেখানে কাজ করছিল সেইখানে পজ রেখে ও সোজা দৌড়ে যাবে 3000 লোকেশনে। যে 3000 লোকেশনে গিয়ে কাজগুলো পরপর পরপর করবে, কাজটা কমপ্লিট করবে, কমপ্লিট করে এসে এইখান থেকে যখন ফিরে আসবে, এসে আবার এই জায়গাটা ফিরে আসবে যেখানে কাজ করছিল, তারপর আবার যেরকম কাজ করা করতে থাকবে, আর যাবে না। আবার যদি সিগন্যাল আসে তখন আবার দৌড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই আশা করি, যে আবার যদি সিগন্যাল স্যার আসে। বলো। স্যার ইন্টারপ্রেট জন্য স্যার আগে থেকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে না, ওটা সার্টেন চলেই আসে এমনি? ইন্টারাপ্টের জন্য বলে দিচ্ছি, ইন্টারাপ্টের জন্য ইনস্ট্রাকশন তোমাকে একটা জায়গায় লিখে রাখতে হবে, একটা জায়গায় লিখে রাখতে হবে আগে থেকে। এবার ইনস্ট্রাকশন কিছু দেওয়া, মানে ইনস্ট্রাকশন এইখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, এখানে ওর নিজের মতো দেখো, এখানে বলছি এখানেও তুমি একটা লোকেশন থেকে একটা লোকেশনে দৌড়তে পারতে, তোমাকে জাম্প বা কল ওই ধরনের ইনস্ট্রাকশন ব্যবহার করতে হতো, কিন্তু এখানে কোনো জাম্প কল ইউজ করতে হবে না, তুমি যেরকম তোমার চলছে চলুক, যা কাজ চলছে চলুক, বাইরে দিয়ে পিন দিয়ে একটা সিগন্যাল চলে এলেই প্রোগ্রাম কাউন্টার এখানে পজ রেখে ওইখানে দৌড়ে চলে যাবে। এবার কোন লোকেশনে যাবে না যাবে সেগুলো আমি পরে বলছি, মোট কথা ও একটা অন্য লোকেশনে দৌড়ে যাবে। আবার ধরো যদি 5.5 পিন দিয়ে একটা সিগন্যাল ঢোকে, তাহলে এরকম কাজ করতে করতে সোজা 4000 লোকেশনে দৌড়ে যাবে, সেখানকার কাজটা পুরো কমপ্লিট করবে, কমপ্লিট করে ও আবার ফিরে এসে আবার যেমন চলছিল চলতে থাকবে। আচ্ছা, এই অবধি দাঁড়িয়ে কার কি প্রশ্ন আছে একটু বলো, প্রশ্নগুলো আমি সব উত্তর দিচ্ছি এক এক করে। স্যার বলছি প্রোগ্রাম কাউন্টার আছে আর স্ট্যাক পয়েন্টারের মধ্যে ডিফারেন্স যদি লিখতে দেয় এমনি তিনটে ডিফারেন্স, তিনটে কি চারটে, তাহলে স্যার তখন কি মানে কি কি লিখবো স্যার একটু যদি বলে দিন। কেন, প্রোগ্রাম কাউন্টার আর স্ট্যাক পয়েন্টার দুটো আলাদা জিনিস, আলাদা কাজ। প্রোগ্রাম কাউন্টার বলেছিলাম যে তোমার ধরো পরপর যে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে ঠিক তার পরের পরের লোকেশনটা প্রোগ্রাম কাউন্টারে থাকে, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার পরপর পরপর এগিয়ে চলে। আর স্ট্যাক পয়েন্টার কি করে, যদি কোনো জায়গা থেকে চলে আসে আবার ওই জায়গায় ফিরতে হওয়ার অ্যাড্রেসটাকে স্টোর রাখে। আর তো কোনো, দুটো মতো আলাদা জিনিস, দুটো আর এক জিনিস নয়। স্যার এইটুকু লিখলেই হবে তো স্যার, আর আর কোনো দরকার নেই তো? ওটাই অ্যান্সার জিজ্ঞেস করছি। অ্যান্সার কি লিখতে হবে সেটা আমি পরে বলে দেবো, আমি তো স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। আমি ওটা বলছি না, স্টাডি তোমার এক্স্যাক্টলি কি লিখতে হবে, একটা স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দিয়েছি, ইউনিট 1 যেটা পড়িয়েছিলাম। ইউনিট 2 স্টাডি মেটেরিয়াল এখনো বানানো হয়নি, আমার বানিয়ে তোমাদের মধ্যে দিয়ে দেবো আমি। এইটা কমপ্লিট করে স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো, তারপর ওখানে দেখো সব উত্তর লেখা আছে। তো বক্তব্যটা হচ্ছে যে আমি ওইটা বলছি না, আমি ইন্টারাপ্ট থেকে বলছি।
ইন্টারাপ্ট থেকে দাঁড়িয়ে কার কি প্রশ্ন আছে একটু বলো। নেই তো আপাতত, তাহলে মুভ স্যার করো। হুম। ইন্টারাপ্ট মানে, স্যার হুম। ইন্টারাপ্ট মানে আমি বলছি যে আমি ধরুন একটা সামের একটা প্রোগ্রাম করছি, তো হুম। ইন্টারাপ্ট সামের মধ্যে ইন্টারাপ্টটা মানে ইন্টারাপ্ট যেটা দেবো সেটা সামের মধ্যেই কোনো কিছু হবে নাকি বাইরের থেকে কোনো একটা অন্য? সামের কাজটাই নয়, সাম যেটা তুমি করছো ধরো সামের প্রোগ্রাম করছো, সামে যোগ করার প্রোগ্রাম করছো, সেটা একটা আলাদা প্রোগ্রাম। ইন্টারাপ্টের সাবরুটিনটা সম্পূর্ণ আলাদা একটা অন্য কিছু একটা টাস্ক, এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ওই জন্যই তুমি ওটাকে আলাদা লোকেশনে লিখে রেখেছো। আমি যে সাবরুটিন পড়িয়েছিলাম, এইটাকে বলছি আমি মেন রুটিন, এইটাকে বলছি আমি সাবরুটিন। সাবরুটিন কেন বলছি, কারণ এই কাজটা সম্পূর্ণ আলাদা কাজ, অ্যাডিশনের সঙ্গে ধরো এর কোনো সম্পর্ক নেই। মানে অ্যাডিশন ধরো তার, তুমি ধরো মেন প্রোগ্রামে অ্যাডিশনটা লিখে রেখেছো, তাহলে অ্যাডিশনটা ওখানে অ্যাডিশন ওর মতো হচ্ছে। তুমি একটা বাইরে থেকে ইন্টারাপ্ট খেলো, সে পুরো অন্য অন্য কাজ করতে দৌড়ে গেল। আমি বলছি না তুমি যে কাজ করছিলে সেই কাজটাই নয়, ও একটা অন্য টাস্ক করতে দৌড়ে গেল, সেই কাজটা কমপ্লিট করে এসে আবার ফিরে আসবে। না স্যার এটা বুঝতে পারছি না, বাইরে থেকে আমি সিগন্যাল দেবো কিভাবে, মানে কি সিগন্যাল দেবো? ওই তো শুধু দেখালাম, ভোল্টেজ দিয়ে দিলেই তো হবে না ওই তো দেখালাম আমি একটু আগে, স্যার, আমি একটু আগে মানে ভোল্টেজ দিলে তো হবে না শুধু। কেন ভোল্টেজ দিলে হবে না? আমি তো ওটাই বারবার বলছি। ধরো ভোল্টেজ, ভোল্টেজটা ওটাই একটা ওইরকম একটা ভোল্টেজ সিগন্যালই পাঠাতে হবে। ধরো এখানে অনেকগুলো পিন আছে, এই পিনটার সঙ্গে কি করবে, একটা এরকম করে রেজিস্ট্যান্স লাগিয়ে এটাকে গ্রাউন্ড করে রাখবে। তার মানে কি, এই পিনে কত ঢুকছে দেখো, 0 ঢুকছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমি এখানে একটা 5 ভোল্টের যে লাইনটা আছে, 5 ভোল্টের লাইন থেকে একটা লাইন ট্যাপ করেছি, ট্যাপ করে একটা পুশ বাটন লাগিয়ে দিচ্ছি এখানটায়, পুশ বাটন। তাহলে পুশ বাটনটা তুমি যখনই প্রেস করবে এখানে টাচ করবে, তখন দেখো 5 ভোল্ট এখানে ঢুকে যাবে, মানে লজিক 1 ঢুকে গেল। যেই আবার পুশ বাটনটা ছেড়ে দিলে আবার লজিক 0 হয়ে গেল। তার মানে কি, তোমার 0 যাচ্ছিল, একবার তুমি 1 দিয়ে কিছুক্ষণের জন্য রেখে আবার 0 ছেড়ে দিলে, এই হচ্ছে তোমার 0। 0 হচ্ছে মানে এই একটা সিগন্যাল পাঠিয়ে দিলে, ভোল্টেজ সিগন্যাল, একটা পালস, একটা পালস সিগন্যাল পাঠিয়ে ছেড়ে দিলে, সিঙ্গেল একটা পালস, আর কিছু না। হ্যাঁ স্যার, তাহলে ইন্টারাপ্ট মানে কাজটা কি করবে এ আসলে, মানে আমরা যেরকম প্রোগ্রাম দিয়ে অ্যাডিশন সাবট্রাকশন এসব কিছু করি, ওখানে ধরো তাহলে অন্য কোনো, ইন্টারাপ্ট ওখানে ধরো দিয়ে কি করবে? হ্যাঁ ধরো ইন্টারাপ্ট দিয়ে তোমার অন্য অন্য কিছু কাজ লিখে তখন গুণের প্রোগ্রাম লিখে রেখেছো, বা অন্য কোনো টাস্ক, কোনো মানে কি অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশন, সেইটা তুমি তুমি সেটা তোমাকে একটু পরে বোঝাতে পারবো। তো মনে করো তুমি এরকম লিখেছো যে এইখানে মেন রুটিনে তুমি কিছু যোগের প্রোগ্রাম লিখে রেখেছো, অ্যাডিশনের সামের প্রোগ্রাম লিখে রেখেছো, আর ইন্টারাপ্টের সার্ভিস মনে করো তুমি মাল্টিপ্লাইয়ের প্রোগ্রাম লিখে রেখেছো, গুণ গুণ করার প্রোগ্রাম লিখে রেখেছো। বাই ডিফল্ট সামের প্রোগ্রাম করে আছে, ও মাল্টিপ্লাই যায়নি, যে এখানে একটা সিগন্যাল চলে এলো, ও মাল্টিপ্লাই দৌড়ে গেল, মাল্টিপ্লাই কাজটা করলো, দিয়ে আবার এখানে সেই কাজ করে যেমন করছিল করতে হবে, থাকলো ব্যাস এই। আচ্ছা এবার বুঝতে পেরেছি। ওখানে মাল্টিপল করতে পারো, ওখানে তুমি যা খুশি করতে পারো, মানে যেরকম এক মেন রুটিনে যা যেমন একটা লিস্ট অফ টাস্ক তুমি রেখে দিতে পারো, সেরকম সাব রুটিনে তুমি লিস্ট অফ টাস্ক কি কি কাজ করতে হবে সেগুলো তুমি রেখে দিতে পারো। বুঝে গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো এইটা হচ্ছে আমার বেসিক্যালি আমার এই ইন্টারাপ্টের কাজটা, মানে ইন্টারাপ্টের জিনিসটা করব। তো এরপর যেটা আমাদের পরবর্তী কনসার্ন যেটা আসে, যে আমি কোন লোকেশনে যাব। মানে আমি যেটা বলতে চাইছি, ধরে রাখো যে আমি কি করছি, না মনে করি আমি আমার মেন রুটিন যেটা মেন রুটিন, সেখানে মনে করো 1000 লোকেশন থেকে প্রোগ্রাম লেখা শুরু করছি। ধরো এরকম লিখছি একটা এরকম ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন নিয়ে নিই ওখান থেকে, এত টাইপ করবো না। কোথায় গেল? কোথায় গেল? এই রে। আচ্ছা ঠিক আছে, আমি এভাবেই এভাবেই রাখছি, হ্যাঁ। আর ধরো অন্য কোনো একটা কাজ, পুরো অন্য কোনো একটা, মানে অন্য কিছু একটা কাজ, ধরো আমি 2000 লোকেশন থেকে লিখে রাখছি। তো
তো আমি যেটা বলতে চাইছি, ধরো এটা আমার একটা টাস্ক 2000 লোকেশন থেকে লিখেছি, এটা আমার মেন রুটিনের টাস্ক, এটা আমি 1000 লোকেশন থেকে লিখে রেখেছি। এবার ধরো এই কাজটা কন্টিনিউয়াস চলছে, কন্টিনিউয়াস কেন চলছে, ধরো কন্টিনিউয়াস চলুক বা থেমে যাক, যাই হোক মোট কথা চলছে এখন। এবার এই দেখো 1000 লোকেশন থেকে শুরু করেছিল টাস্ক, দিয়ে এখানে আছে জাম্প টু 1000, মানে আবার এখানে জাম্প করে গেছে, মানে কন্টিনিউয়াস ধরে এই কাজটা কন্টিনিউয়াস লুপে চলছে, হল্ট করাইনি আমি। ইন দ্য মিড টাইম একটা ইন্টারাপ্ট এলো, তো ইন্টারাপ্ট এসে ও কোথায় যাবে, মানে ধরো এই জায়গাটায় গেছে, দিয়ে এই জায়গায় গিয়ে ধরো এই যে পরপর যে টাস্ক গুলো লেখা আছে সেই টাস্ক গুলো করছে করছে করতে করতে, এবার ধরো লাস্ট টাইম দেখায়নি, লাস্ট ধরো এখানে রিটার্ন বলে একটা ইনস্ট্রাকশন আছে, রিটার্ন, তো টাস্কটা হয়ে গেছে, যেই রিটার্ন টাস্কটা হয়ে গেল, ও আবার যেখানে লাস্ট কাজটা রেখেছিল সেখান থেকে ফিরে এলো, দিয়ে আবার বাকি কাজটুকু করতে থাকলো। তো এইটা হচ্ছে ইন্টারাপ্টের কনসেপ্ট। কিন্তু প্রথম যেটা মেন কনসার্ন হওয়া উচিত, যে আমি আমার মেন রুটিনকে কোথায় লিখবো। তো এটা তো উত্তর জানা আছে, মেন রুটিন তুমি মোটামুটি ধরো যেখানে খুশি লিখতে পারো। ধরে না একটা গুড প্র্যাকটিস হচ্ছে 1000 লোকেশন থেকে লেখা, গুড প্র্যাকটিস। আর ইন্টারাপ্ট যেটা, ইন্টারাপ্টটাই আমি কোথায় লিখবো, আর কোন ইন্টারাপ্ট আমার কাছে, আপনি বলছেন যে 5টা ইন্টারাপ্টের পিন আছে, একটা হচ্ছে ট্র্যাপ, একটা হচ্ছে 7.5, একটা 5.6.5, একটা 5.5, হ্যাঁ, একটা 4.5টাই ট্র্যাপ অ্যাকচুয়ালি, আর হচ্ছে তোমার আইএনটিআর। তো এই যে 5টা ইন্টারাপ্টের পিন আছে, 5টা ইন্টারাপ্টের পিন এলে 5 জায়গায় দৌড়বে। আমার প্রশ্ন হচ্ছে কোন কোন লোকেশনে দৌড়বে, সেটা কি আগে থেকে প্রিডিফাইন্ড? উত্তরটা হচ্ছে হ্যাঁ, কোন লোকেশনে যাবে সেটা আগে থেকে প্রিডিফাইন্ড। তার মানে কি তখন প্রশ্ন আছে যে বাবা আমি যে মনে করেছিলাম যদি প্রিডিফাইন্ড ফিক্স হয়ে যায়, আর আমি যদি ওই জায়গায় অন্য কোনো ডেটা রাখতে চাই, মানে ধরো হয়তো দেখলে যে এরকম সিস্টেমটা যদিও নয়, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে ট্র্যাপ পিনটা দিয়ে একটা সিগন্যাল এলে ওটা 2000 লোকেশনে দৌড়য়, মনে করো এরকম সিস্টেম। তুমি তখন গেলে মহা ঝামেলায় পড়ে, তুমি বললে না আমি এখানে এসটিএ করার সময় 2000 লিখেছি, এসটিএ 2000, অর্থাৎ 2000 আমি আমার নিজের ডেটা রাখছি, ওই 2000 আবার ইনস্ট্রাকশন লেখা থাকলে হবে না, অন্য কোনো লোকেশন বলুন। তখন ইন্টেল কি বললো, যে ঠিক আছে এই জায়গাটাতে আমরা একটা ফিক্স জায়গা করে দিচ্ছি, কিন্তু আপনি তারপর সেটাকে ভ্যারিয়েবল করতে পারেন। কিভাবে ভ্যারিয়েবল করতে পারেন? ইন্টেল বললো যে আমরা প্রত্যেকটা মানে এই যে ইন্টারাপ্ট গুলো আছে, প্রত্যেকটা নয়, যেগুলো ভেক্টর ইন্টারাপ্ট কি জিনিস সেটা পরে বলছি, যেগুলো এই যে এই ইন্টারাপ্ট গুলো, এই ওপরের 5টা ইন্টারাপ্ট বলছি, হ্যাঁ উপরে বলছি, এই 4টা নয়, যে ট্র্যাপ 7.5, 6.5, 5.5, এই 4টে ইন্টারাপ্টের জন্য ইন্টেল বললো একটা পার্টিকুলার জায়গা আমি ফিক্স করে দিচ্ছি, আপনি যা করার ওইখানটা গিয়ে চেঞ্জ করুন। অর্থাৎ ওরা যেটা বলতে চাইলো সেটা হচ্ছে, লোকেশন গুলো একটু দেখো, দেখাচ্ছি। এইটা বেটার 00 লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো কোথায় দৌড়য়, যদি ট্র্যাপ বলে কোন একটা ট্র্যাপ সিগন্যাল, মানে যেটাকে আমি আরএসটি 4.5 বলছি, এটার একটা নাম আছে আরএসটি 4.5, এটাকে ট্র্যাপ বলে ডাকা হয়। তো ট্র্যাপ দিয়ে যদি কোন একটা সিগন্যাল এরকম ঢোকে ওই পিনটা দিয়ে, তাহলে প্রোগ্রাম কাউন্টার কোনো দিকে না তাকিয়ে সোজা একটা পার্টিকুলার এই লোকেশনটাতেই যাবে, 0024। ইন্টেল এই জায়গাটা ফিক্স করে দিয়েছে, এই 0024 লোকেশনে কিন্তু দৌড়বে। সেরকমই যদি 5.5 দিয়ে একটা সিগন্যাল ঢোকে, তাহলে প্রোগ্রাম কাউন্টার 002C এই লোকেশনটায় দৌড়বে। যদি 6.5 দিয়ে সিগন্যাল ঢোকে, তাহলে 0034 এইখানটায় যাবে। আরএসটি 7.5 দিয়ে যদি সিগন্যাল ঢোকে, তাহলে 003C এইখানটায় যাবে। ঠিক আছে, এবার তুমি কি করলে, এবার দেখো, এবার এই যে ধরো তুমি বললে যে ঠিক আছে আমি দেখে নিলাম যে ট্র্যাপ দিয়ে যদি কোনো সিগন্যাল আসে, তাহলে 0024 লোকেশনটা টার্গেট হয়, অর্থাৎ ওইখানে যে কাজ থাকবে সেই কাজটা করতেও দৌড়বে। ঠিক আছে, তোমাকে 0024 কোথাও পেনে করে, মানে তোমার কোথাও ইনস্ট্রাকশনে লিখে দিতে হবে না, জাস্ট ওই পিনটাকে একটু হাই করে যেরকম দেখালাম, ওই পিনটাকে বাইরে থেকে একটা সিগন্যাল দিয়ে দাও,
প্রোগ্রাম কাউন্টার একদম 0024 দৌড়বে, কোথাও এটা তোমাকে বলে দিতে হবে না, ঠিক আছে? তো ধরো তুমি বললে যে ভালো কথা, আমি করছি কি, আমি এবার ধরো 0024 লোকেশন একটা ডেটা লিখে রাখছি, 0024 ধরো লিখলে এমওভি কিছু একটা লিখলে এরকম, তারপরে 25 ওখানে লিখলে 26, এরকম করতে 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 ধরো এরকম চলছে, লম্বা প্রোগ্রাম লিখছো তুমি, ঠিক আছে? 2B লোকেশন একটা লিখেছো, 002B, সেখানেও তো একটা এরকম ইনস্ট্রাকশন লেখা আছে, 002C সেখানে আমার ইনস্ট্রাকশন লেখা আছে, 002D ওখানে একটা এরকম ইনস্ট্রাকশন লেখা আছে, পরপর পরপর লম্বা একটা ইনস্ট্রাকশন লিখেছো তুমি, ধরো বিশাল লম্বা। যে তুমি বলছো যে ট্র্যাপ দিয়ে যদি তোমার সিগন্যাল ঢুকে যায় তাহলে এইখান থেকে এইখানে যাবে, যে পরপর পরপর কাজও করা শুরু করবে, এরকম কাজও করা শুরু করবে। তাহলে বলো দেখিনি এইটা করতে অসুবিধা কি হবে? এটা তো করলে করাই যেত, কিন্তু কি প্রবলেম, কি মনে হচ্ছে কি সমস্যা হতে পারে? একটু ব্যাপারটা ভাবো। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে তোমার প্রোগ্রাম লেখার জন্য খুব অল্প জায়গা থাকছে। তুমি যদি মনে করো যে ট্র্যাপ লোকেশনে আমি একটা লম্বা প্রোগ্রাম লিখবো, হবে না, আঁটবে না। কেন আঁটবে না? দেখুন 2C 24 এর কিছু পরেই দেখো 2C বলে রয়েছে, আবার এই 2C লোকেশনটা তো টার্গেট হয় RST 5.5 ঢুকে গেলে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, তোমরা এই মেমোরিটাকে একটু দেখো, এই মেমোরিটাকে দেখো, আমি ম্যাগনিফায়ারটা অন করি, জুম করবো না, মেমোরি, ও আচ্ছা দাঁড়াও, এখানে একটা লেখা আগে লিখে দিই। ধরো আমি শুধুমাত্র সাবরুটিনটুকু লিখছি, হ্যাঁ। ধরো 00 তুমি বলে যে ট্র্যাপ দিয়ে সিগন্যাল ঢুকলে 0024 লোকেশন থেকে লেখা শুরু হয়, তাহলে ওখানে আমি কিছু ইনস্ট্রাকশন লিখছি, যেমন ধরো লিখলাম এমওভি M, তারপর লিখলাম ধরো এমওভি B, MVI A, 65, এরকম আজে বাজে কিছু লিখে রাখছি, ঠিক আছে? LDA STN মাঝে এরকম যা হোক অনেক কিছু লিখে রেখেছি, এরকম আমি আজে বাজে ইনস্ট্রাকশন লিখে রেখেছি। এবার ধরো একটু বড় বড় ইনস্ট্রাকশন লিখি, তার কারণ বড় বড় ইনস্ট্রাকশন লিখলে ভালো হবে। ধরো আমি এইসব লিখে রেখেছি। এবার দেখো মুশকিলটা কোথায় হলো, 0024 লোকেশন থেকে আমি আমার এই টোটাল এই যে প্রোগ্রামটা লিখলাম, মনে করো এইটা আমার সাব রুটিন, ঠিক আছে? এই কাজটাকে করতে হবে, ট্র্যাপ দিয়ে সিগন্যাল এলে এই এই জায়গাটা করতে হবে। তো ভালো কথা, আমি ভাবলাম যে ট্র্যাপ দিয়ে সিগন্যাল এলে 0024 লোকেশনে দৌড়োয়, তাহলে 0024 লোকেশনের পর থেকে আমি কিছু এরকম প্রোগ্রাম লিখে রেখে দিই। মুশকিলটা করবে দেখো, প্রোগ্রাম লেখার জায়গাটা খুব শর্ট, কারণ তোমাকে একটু আগে এখানেই দেখালাম, এইটা দেখো, RST 5.5 দিয়ে যদি সিগন্যাল ঢোকে তাহলে 002C লোকেশনে দৌড়য়, আর 002C লোকেশনটা কোথায়? এইখানে 002C অলরেডি ওটা ফিল হয়ে গেছে। তার মানে কি তোমার RST 7.5 লেখার লোকেশন এইটুকু এইটুকু লোকেশন দিয়েছে, আবার 002C, তাহলে RST 5.5 লেখার জন্য এইটুকু জায়গা দিয়েছে। কারণ দেখো পরে পরে যেটা আছে 6.5 সেটা 0034, তার মানে 2C থেকে 34 এইটুকু জায়গা দিতে তোমার প্রোগ্রাম লেখা আঁটবে হতো তোমার প্রোগ্রাম। দেখো 002C এইখান থেকে হচ্ছে 0034, অর্থাৎ এইটুকু, মানে এইখান থেকে এইটুকু লোকেশন মধ্যে প্রোগ্রাম আঁটে? কাজ হয় তোমার বলো? সম্ভব না সিম্পলি। কেউ আমাকে তাহলে বলো দেখিনি, তাহলে কি করা উচিত এখানটায়? একটু কেউ একটু ভাবো, আপনি প্রোগ্রাম করতে একটু ভাবো যে আমার তাহলে কি করা উচিত, এমন কি করা উচিত যাতে করে আমার এই এই লোকেশন, এই যে 0024 002C ওখানেই দৌড়বে, কিন্তু আমি অনেক বড় প্রোগ্রাম লিখে রাখতে পারবো। বলে দিলে এক্ষুনি ইস করে উঠবে সবাই। স্যার, বলো। প্রোগ্রামটা যদি 1000 লোকেশন থেকে স্টার্ট করি? হ্যাঁ, মানে কোনটা, মেন প্রোগ্রামটা? হ্যাঁ, তাহলে হবে না? না, মেন প্রোগ্রাম নিয়ে তো ইস্যুটা ছিল না। হ্যাঁ, মেন প্রোগ্রাম নিয়েও ইস্যু ছিল না বলবো না আমি, যদি সে তো ধরো মেন প্রোগ্রাম আমি 1000 লোকেশন থেকে লিখছি। এবার আমার বক্তব্যটা, স্যার পুশ পপ? না না, পুশপপ তো রেজিস্টারে ডেটা সেভ করে, ওটা আমি বলছি না, আমি লেখার জায়গা আঁটবে না আমি ওইটা বলছি।
লেখার জায়গাটুকু আমার আটছে না। আমি বলতে চাইছি যে RST 7.5 যদি ধরো ট্র্যাপ, আর এই ট্র্যাপ লোকেশন পিন দিয়ে যদি সিগন্যাল আসে, তাহলে আমি একটা অনেক বড় একটা প্রোগ্রাম লিখে রাখতে চাই। এবার ট্র্যাপ দিয়ে যদি তোমার সিগন্যাল ঢোকে, তাহলে প্রোগ্রাম কাউন্টার দৌড়োয় 0024 লোকেশনে। আর আমি যদি 0024 লোকেশন থেকে লেখা শুরু করি, তাহলে দেখছি অনেক বড় প্রোগ্রাম হয়ে যাচ্ছে, যেটা অলরেডি 5.5 এর যে লোকেশন 002C ওটাকে ওভারফ্লো করে যাচ্ছে। মানে আমি চাইছি 0024 লোকেশনে লম্বা লিখে রাখতে, 5.5 এ যদি ট্রিগার হয় তাহলে 002C লোকেশনে দৌড়োয়, তাহলে সেইখানে যে ডেটাটা সেখানেও চাইছি লম্বা প্রোগ্রাম লিখে রাখতে। এত লেখার জায়গা কই? জায়গা তো আমি দেখিয়ে দিলাম, দেখো এখানটা জায়গা নেই একদম। এই যে কোথায় গেল, এই দেখো 0024 থেকে তুমি তাকাও, 0024 থেকে 2C, মাত্র এইটুকু জায়গা, এইটুকু জায়গার মধ্যে তোমার প্রোগ্রাম আটবে? 0024 এর জায়গাটাতে যদি একটা কল দিয়ে একটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই আমি উত্তর চাইছিলাম, এইটাই উত্তর, এইটাই হচ্ছে উত্তর। অর্থাৎ আমি কি করব, 0024 লোকেশনে আমি লিখে দেবো কল। ধরো আমি চাইছি এবার এবার কি করব, 0024 লোকেশনে গেলে আমি বলছি 2000 লোকেশন থেকে লেখা শুরু করব। টাস্কটা অ্যাকচুয়ালি 2000 লোকেশন থেকে লেখা শুরু করব। 2000 লোকেশন থেকে আমি লম্বা করে প্রোগ্রাম লিখে রাখলাম, আর এইখানে লিখে দিলাম কল 2000, আর তার নিচে একটা ছোট্ট করে লিখে দিলাম RET রিটার্ন, যেটা মেন প্রোগ্রামে রিটার্ন করবে। ব্যাস মিটে গেল আমার। অর্থাৎ এই লোকেশনটাকে আমি সূচিপত্র হিসাবে ইউজ করছি, সূচিপত্র, যে তুমি এই সূচিপত্র এই পাতায় চলে যাও, সেইখানে আমি যত বড় খুশি প্রোগ্রাম লিখে রাখি, কোনো অসুবিধা নেই। আবার তেমনি 5.5 এ যে 002C, ধরো ওখানটা আমি লিখে রেখেছি কল 3000 দিয়ে একটা রিটার্ন দিয়ে, এবার তুমি 3000 লোকেশন থেকে যত খুশি লম্বা প্রোগ্রাম লিখবে লিখে দাও, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ইন্টেল কি করেছে, তোমাকে এই যে জায়গাগুলো দিয়েছে 0024 002C, এই লোকেশনগুলো দিয়েছে শুধুমাত্র সূচিপত্র হিসাবে ব্যবহার করার জন্য। যে সূচিপত্র, ওইখানে তুমি পেজ নাম্বার লিখে দাও, ওখানে কল ইনস্ট্রাকশন দিয়ে লিখে দাও, ওইখান থেকে ওইখানে দৌড়ে যাবে, সেইখানকার কাজ পুরো কমপ্লিট করে চলে আসবে। যে এখানে স্যার রিটার্ন পাবে, রিটার্ন থেকে ছিটকে আবার মেন প্রোগ্রামে যেমন ফিরে যাওয়ার কথা ফিরে যাবে, এখানে যে রিটার্ন পাবে মেন প্রোগ্রামে ফিরে যাবে। ব্যাপারটা সবার কাছে জিনিসটা ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? আমার সেই জন্য যেটা করা উচিত, আমাকে যে বেসিক্যালি লোকেশনগুলো ওরা ফিক্স করে দিয়েছে, এই যে এই লোকেশনগুলো দেখাই, এখানে 4টে হার্ডওয়্যার ইন্টারাপ্টকে দেখানো হয়েছে, আর ট্র্যাপ 5.5 6.5 এবং 7.5 সবার জন্য আলাদা আলাদা লোকেশন আছে, কিন্তু এদের যে স্প্যানটা খুব বেশি নয়। এই জন্যই দেয়নি, যাতে সূচিপত্র হিসেবে ওটাকে লিখে রাখতে পারি। কারণ আমার এখানে এসে যা কাজ করতে হবে, আমি কল দিয়ে অন্য কোনো লোকেশনে বড় করে লিখে রাখবো, কোনো অসুবিধা নেই। এখানেও যা আছে আমি কল দিয়ে অন্য লোকেশনকে কল করবো। ধরো 2000 লোকেশন অনওয়ার্ডস আমি এই কাজটার জন্য লিখে রেখেছি, 3000 লোকেশন এইটার জন্য লিখে রেখেছি, 4000 লোকেশন অনওয়ার্ডস এই প্রোগ্রামের জন্য লিখে রেখেছি। তাহলে যেখানে দৌড়বে কারেসপন্ডিং কল দিয়ে সেই অ্যাড্রেসটা, সেইটুকুকে আমি শুধুমাত্র এই লোকেশনে ভরে রাখবো, 0024 ভরে রাখবো। বোঝা গেছে? সবার কাছে ব্যাপারটা বোঝা ক্লিয়ার হলো জিনিসটা আমি কি বলতে চাইলাম? কেউ যদি না বুঝে থাকো আমাকে আরেকবার বলবে। ওকে, তো এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইন্টারাপ্টকে এইভাবেই করে রাখতে হয়। অর্থাৎ ইন্টারাপ্ট যখনই খায়, তখনই পার্টিকুলার ও একটা লোকেশনে দৌড়য়, যে লোকেশনে দৌড়য় তাকে বলা হয় ভেক্টর অ্যাড্রেস, এবং এই ধরনের ইন্টারাপ্ট গুলোকে বলা হয় ভেক্টরড ইন্টারাপ্ট। কেন ভেক্টরড ইন্টারাপ্ট? কারণ ট্র্যাপের জন্য এই লোকেশনটা ফিক্সড, যার ডিরেকশন ফিক্স থাকে তাকে আমরা ভেক্টর বলি। তো সেই জন্য নামটা এরকম দিচ্ছে যে এগুলোকে বলছে ভেক্টরড ইন্টারাপ্ট, কারণ ট্র্যাপ এলে 002 যাবে, 5.5 এলে 002C যাবে। এবার তুমি ওখানে গিয়ে কল 2000 লিখবে নাকি 3000 লিখবে নাকি কোন লোকেশন লিখে রাখবে, সেটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার। ওইখানেই ইন্টেল ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছে যে তোমাকে 0024 থেকে লিখতে হবে না ভাই, তুমি ওখানে একটা কল তোমার লিখে দাও, এবার যেখানে কল করবে সেইখানে গিয়ে তুমি যত খুশি বড় প্রোগ্রাম লেখো, ব্যাস মিটে গেল। তাহলে এইটা হচ্ছে আমার ইন্টারাপ্টকে কিভাবে ব্যবহার করব তার কাজ, মানে ভেক্টর ইন্টারাপ্ট গুলোকে। তো অ্যাকর্ডিংলি বলছে, যেমন হচ্ছে তোমরা ধরো দু রকম ইন্টারাপ্টে তোমরা নাম পেয়েছো, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, একটা সফটওয়্যার ইন্টারাপ্ট। এদেরকে বলছি হার্ডওয়্যার ইন্টারাপ্ট, কেননা এগুলো পিন দিয়ে সিগন্যাল ঢুকে ঢুকে কাজ করে।
আর এইগুলোকে বলছি সফটওয়্যার ইন্টারাপ্ট, কেননা এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন এক একটা, এই ইনস্ট্রাকশনগুলোকে তোমায় লিখে রাখতে হবে, আরএসটি এরকম লিখে রাখতে হবে। কিন্তু কোনোদিন আরএসটি 7.5 কোথাও তুমি লিখবে না, কিন্তু এটা একটা জাস্ট নাম। ওই পিনটা, ওই যে তোমাকে আগের দিন পিনটা দেখিয়েছি মাইক্রোপ্রসেসরের পিনটা, ওই পিনটার নাম হচ্ছে আরএসটি 7.5। এই আরএসটি 7.5 কোথাও ভুল করে কোনোদিন তুমি কিবোর্ডে টাইপ করে কোথাও এন্ট্রি করবে না। আরএসটি 7.5 কি জিনিস এই ইনস্ট্রাকশনটা জানেই না, শুধুমাত্র এটা বাইরের একটা পিন, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার অ্যাকর্ডিংলি যেরকম আমরা দেখলাম যে বিভিন্ন রকম ইন্টারাপ্ট হয়, একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর সফটওয়্যার ইন্টারাপ্ট, সেরকম বলছে আরো দু ধরনের ইন্টারাপ্ট হয়, একটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট, একটা নন ভেক্টর ইন্টারাপ্ট। তাহলে ভেক্টর ইন্টারাপ্ট কাদের বলছে না, যে সমস্ত ইন্টারাপ্ট গুলো সাবরুটিনের অ্যাড্রেসটা ফিক্স, সাবরুটিন বলা ভুল, মানে যে সমস্ত ইন্টারাপ্ট যখন কল্ড হয় একটা ফিক্সড লোকেশনে কল হয়, বলতে ভেক্টর ইন্টারাপ্টস আর দোজ হুইচ হ্যাভ ফিক্সড ভেক্টর অ্যাড্রেস, যাদের ভেক্টর অ্যাড্রেসটা ফিক্স করা আছে, অর্থাৎ সাবরুটিনের স্টার্টিং অ্যাড্রেস, তুমি যে সাবরুটিনটা লিখে রাখবে তার স্টার্টিং অ্যাড্রেস, যেহেতু লেখার লম্বা জায়গা দেয়নি সেজন্য আমরা এটাকে অ্যাজ এ ইন্ডেক্স হিসাবে ইউজ করছি। তো ইন্ডেক্স হিসাবে ইউজ করো বা যাই করো, মোট কথা তোমার সাবরুটিনের স্টার্টিং তো হচ্ছে ওইটা থেকে, 0024 থেকে স্টার্ট হচ্ছে, ওইখানে কল পাচ্ছে বলে দৌড়ে যাচ্ছে, সেটা অন্য ব্যাপার। তো মোট কথা সেই জন্যই বলছি যে সাবরুটিন একটা স্টার্টিং অ্যাড্রেস বা ইন্ডেক্স অ্যাড্রেস, তুমি যা বলবে সেইটা। অ্যান্ড আফটার এক্সিকিউটিং দিস প্রোগ্রাম কন্ট্রোল ইজ ট্রান্সফার টু দ্যাট অ্যাড্রেস, অর্থাৎ তোমার এইখানটা ধরো পুরো তোমার বিয়ে হয়ে গেল, কি বলে, এইখানকার এই যে কাজগুলো আছে, যে তোমার সাবরুটিনটা তুমি লিখে রেখেছো সেইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার তারা যেখানে মেন রুটিনে রিটার্ন করে যায়, এই ব্যাপারটা হচ্ছে। এবং ভেক্টর ইন্টারাপ্ট অ্যাড্রেস গুলো বলছে ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা 8 ইন্টু টাইপ, এইটা হচ্ছে ফর্মুলা। তোমাদের যদি মনে না থাকে, যে স্যার এইটা মনে থাকছে না, পরীক্ষার হলে গিয়ে ভুলে গেলাম, এই ট্র্যাপের, এই যে ট্র্যাপ যেটা ট্র্যাপের এক্সাক্ট লোকেশন কত স্যার মনে পড়ছে না, তখন বলছি এই ফর্মুলাটা ইউজ করো, 8 ইন্টু টাইপ। কিভাবে ইউজ করবে, ক্যালকুলেটর নিয়ে নাও, ঠিক আছে? আমি প্রথমে ডেসিমালে করছি, ধরো বলছে 8 ইন্টু, আমি ধরো ভুলে গেছি 5.5 এর লোকেশন কত, তাহলে 5 পয়েন্ট, ওহো এটা ইয়েতে করতে হবে, স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরে দশমিক নেই তো, তাহলে 8 ইন্টু 5.5 কত হলো 44। এই 44 এর কারেসপন্ডিং হেক্স কত, সরি প্রোগ্রামার, 44 এর কারেসপন্ডিং হেক্স দেখো 2C, অর্থাৎ তোমার মনে থেকে আচ্ছা 002C। ধরো তুমি ভুলে গেছো ট্র্যাপের ভেক্টর লোকেশন কত ভুলে গেছো, তো ট্র্যাপ মানে কি, ট্র্যাপ মানে হচ্ছে 4.5, তো ফর্মুলা মনে রাখতে হবে এইভাবে যে 4.5 কে গুণ করো 4.5 ইন্টু 8 করে দাও, কত হলো 36, তার হেক্স ভ্যালু কত, এই যে 36, তার হেক্স ভ্যালু দেখো 24, অর্থাৎ ট্র্যাপ হচ্ছে 0024। তাহলে হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে দেখো ট্র্যাপ, আরএসটি 5.5, 6.5 এবং 7.5, এই চারটে কিন্তু বেসিক্যালি আমার ভেক্টর ইন্টারাপ্ট। কিন্তু এখানে দেখো একটা ইন্টারাপ্টের নাম বাদ গেছে, আইএনটিআর বলেও একটা পিন ছিল হার্ডওয়্যার ইন্টারাপ্টে, সেই পিনটা বাদ গেছে, কারণ ওটা হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট। এই নন ভেক্টর ইন্টারাপ্ট হচ্ছে ওইটা আইএনটিআর দিয়ে যদি কোনো সিগন্যাল ঢোকে তাহলে কোন লোকেশনে যাবে সেটা ফিক্স নেই, সেইটা তুমি চাইলে প্রোগ্রামেবল করতে পারো, যে তুমি আমি এই লোকেশনে নিয়ে যাব, সেটা তোমার হাতে। অর্থাৎ তোমাকে যে 5টা হার্ডওয়্যার ইন্টারাপ্ট দেওয়া হয়েছে তার মধ্যে 4টের জন্য ভেক্টর অ্যাড্রেস গুলো ফিক্স করে দেওয়া হয়েছে, আর একটা আইএনটিআর বলে পিন দিয়েছে, এই ওদের নিচেই দেখো পিনটা ছিল, খেয়াল করো, যদি খেয়াল না থাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার, কোথায় গেল লেকচার 4, এই দেখো এই ছবিটা, এই দেখো ট্র্যাপ 7 নম্বর পিন 7.5, 6.5, 5.5, এই চারটে দিয়ে যদি সিগন্যাল ঢোকে কোন লোকেশনে যাবে সেটা ফিক্স। কিন্তু আইএনটিআর বলে দেখো আরেকটা পিন আছে, এই পিনটা,
এই পিন দিয়ে যদি সিগন্যাল ঢোকে কোন লোকেশনে যাবে সেটা কিন্তু ফিক্স নাই, ওটা কিন্তু তুমি প্রোগ্রাম করতে পারো। অর্থাৎ আমি চাইলে তুমি যেখানে চাইবে সেখানে নিয়ে যেতে পারো, ওটা তোমার হাতে সম্পূর্ণ। তা কিভাবে করবে সেটা আমরা পরে জানবো। তো মোট কথা এই কোথায় গেল, ওইটা হচ্ছে বেসিক্যালি নন ভেক্টর ইন্টারাপ্ট। আর যতগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, এই যে দেখো RST 0, RST 1, এত 1 বলেই 1 × 8 করলে দেখো 0008 হয়েছে, ঠিক আছে। তো 1 2 3 4 5 7 এইগুলো সবকটাই হচ্ছে কিন্তু ভেক্টর ইন্টারাপ্ট। অর্থাৎ এদের লোকেশনগুলো কিন্তু একদম ফিক্স করা, এই লোকেশন ফিক্স করা। এই সমস্ত ইন্টারাপ্টকে কিভাবে কল করতে হয় না, সিম্পলি তোমার ইনস্ট্রাকশনের ভেতরে লিখে দেবে। ধরো কোনো একটা জায়গায় ইনস্ট্রাকশন লিখছো RST, দেখো এখনো ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার মানে আমি কি বলেছিলাম, ইনভ্যালিড ইনস্ট্রাকশন। ধরো RST 4 লিখলাম, দেখো সঙ্গে সঙ্গে ব্লু কালার হয়ে গেছে। আর ব্লু কালার হয়ে গেছে মানে কি, এটা একটা ইনস্ট্রাকশনের মতো কাজ করছে। যে এরকম RST 4 পাবে একদম ওই লোকেশনে দৌড়বে। এটা কল ইনস্ট্রাকশনের মতোই কাজ করে ব্যাপারটা। যেরকম কল কল লিখে তুমি যা লিখতে পারো, সেরকম তুমি এটাকেও ইউজ করতে পারো। এরকম ব্যাপারটা কলের মতোই কাজ করছে বেসিক্যালি। তো এইগুলোকে সফটওয়্যার ইন্টারাপ্ট বলে তোমাকে ইনস্ট্রাকশনের মধ্যে লিখতে হবে। আর ওইগুলো হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলে দেখো এখানে লেখা যাবে, দেখবে RST 4.5 লিখতে গেলাম, আর দেখো রেড কালার করে দিয়েছে, এরর এরর বলছে আর কি, এই যে। তো যেগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট সেগুলো হচ্ছে সবকটা তুমি ইনস্ট্রাকশনের মধ্যে কল করবে। যেগুলো হার্ডওয়্যার ইন্টারাপ্ট তারা কিন্তু বাইরে থেকে সিগন্যাল দিয়ে কল হবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, কেন এরকম, এই তোমার একটু আগে তো জেনে গেছো যে 4.5 এই নামগুলো কেন দিয়েছে, কারণ 8 ইন্টু তার টাইপ, মানে সবার জন্য 8খানা করে লোকেশন বরাদ্দ করে দিয়েছে। আবার দেখো RST 4 হচ্ছে 0020, হ্যাঁ, RST 5 হচ্ছে 0028। এদের এই 0020 আর 0028 একদম মাঝামাঝি লোকেশনে দেখো আছে 0024, একদম মাঝামাঝি লোকেশনটা, যেটা কিনা 4 আর 5 এর মাঝামাঝি, মানে 4.5। ইন্টেল ওই জন্য নামগুলোকে ওইভাবে দিয়েছে, যাতে তোমরা এই নামগুলো দেখেই বুঝতে পারো যে কোন লোকেশনের কথা বলা হচ্ছে। দেখো RST 4 যে লোকেশন আর RST 5 যে লোকেশন, তার মাঝামাঝি হচ্ছে RST 4.5 এর লোকেশন, এই যে 0024। নামটা ওরা ওই জন্য ওইভাবে দিয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে এইগুলো হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারাপ্ট, আর এই 0.5 বলা যেগুলো আছে এই চারটে, এবং নিচে একটা আছে INTR, এরা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সেই হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে এই চারটে অ্যাড্রেস কিন্তু হচ্ছে ভেক্টর, মানে এদের অ্যাড্রেসটা ফিক্স। আর INTR হচ্ছে এমন একটা ইন্টারাপ্ট, এই যে INTR, যার ক্ষেত্রে ওটা নন ভেক্টর, মানে ওর কোনো ফিক্সড অ্যাড্রেস নেই। যতদূর যা বক বক করলাম পুরো বোঝা গেছে? কারো বুঝতে অসুবিধা আছে থাকলে একটু বলবে। ওকে, এবার আরেকটা পিনের কথা বলি, যে পিনের কথা আমি অলরেডি আগেও বলেছি, আমি আবার বলবো। সেটা হচ্ছে দেখো এর পরবর্তী পিনটা, INTR এর ঠিক পরের পিনটার দিকে তাকাও, 11 নম্বর পিন, এই পিনটা, এটা বলছে INTA বার। INTA বার এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, ঠিক আছে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। তো এইটা স্যার মানে আপনি বলছিলেন যে স্যার ওই ইন্টারাপ্টটা যখন মানে নেবে, তারপরে একটা অ্যাকনলেজমেন্ট, মানে আমি হ্যাঁ, ওটা রিসিভ করলাম, নিয়ে ওরকম একটা সিগন্যাল পাঠাবে। ঠিক 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 ঠিক, একদম ঠিক, ওটাই। তো ব্যাপারটা হচ্ছে কিরকম, কেন এই সমস্ত পিনগুলোর প্রয়োজনীয়তা, এইটাকে আজকে জাস্ট এবার এবার যেটা আমি এতক্ষণ যেটা বললাম থিওরি বক বক করে গেছি, ক্লাসটার 15 মিনিট মতো ধরো রয়েছে, সেই 15 মিনিটের মধ্যে আমি একটা গল্প বলবো, যে গল্পের আকারে বলতে চাইবো যে জিনিসটা আমার অ্যাকচুয়ালি কেন আমার এই সমস্ত পিনগুলোর প্রয়োজনীয়তা সেটা বলবো। না সেটা প্রথম কথা হচ্ছে এই ধরনের ইন্টারাপ্ট কেন দরকার। আমি ইন্টারাপ্টের প্রসঙ্গে একটা কথা আমি বারবার বলেছিলাম, সেটা হচ্ছে যে মানে কালকেও বলেছি, সেটা হচ্ছে যে আমরা এই যে কিবোর্ড মাউস এই টাচ স্ক্রিন যেটাই ইউজ করছি সবকটাই ইন্টারাপ্টে চলছে। এটা আমি কালকে তোমাদের বলেছিলাম যে আমি বেসিক্যালি কি হচ্ছে, আমার যা যা
মানে যা যা কাজ হচ্ছে বাইরের জগতের সঙ্গে যা যা কাজ হচ্ছে প্রত্যেকটা কাজ কিন্তু ইন্টারাপ্টে চলছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো মাথায় মানে ধরো যেটা বলতে চাইছি, ধরো তোমার কিবোর্ড, কম্পিউটারের স্ট্রাকচারটা কিরকম, ধরো তোমার স্মার্টফোন তার স্ট্রাকচারটা কিরকম, না এইটা হচ্ছে একটা মডিউল, মানে এটা একটা আইসি, এই আইসিটা হচ্ছে টাচ স্ক্রিনের কন্ট্রোলার। ওটা টাচ স্ক্রিনটা তোমার যে টাচ স্ক্রিন অপারেট করছো, ক্যাপাসিটিভ টাচ হোক বা রেজিস্টিভ টাচ হোক, যেরকমই টাচ স্ক্রিন তুমি অপারেট করো, সেই টাচ স্ক্রিনের কন্ট্রোলার হচ্ছে একটা আইসি। সেই আইসির সঙ্গে মনে করো এ কমিউনিকেট করছে, এই মাইক্রোপ্রসেসর কমিউনিকেট করছে। ধরো তারপরে তোমার কাছে আছে কিছু ডেডিকেটেড বাটন আছে, বাটন কন্ট্রোলার। বাটন কেন, এই টোটাল হার্ডওয়্যার ইন্টারফেসে একটাই কন্ট্রোলার থাকে, ওটা একটা আইসি। ওর কাজগুলো কি কি, ধরো ধরো যে আমার হেডফোন কানেক্ট করেছি, হেডফোন হেডফোন কানেক্ট করেছি, ধরো চার্জারের ওই ইউএসবি দিয়ে আমি ইউএসবি পয়েন্টটায় আমি চার্জার কানেক্ট করেছি, বা ধরো আর ইয়ে করেছি, লক বাটন আছে, ঠিক আছে, ভলিউম বাটন আছে। তাহলে এই সমস্ত হার্ডওয়্যার যে হার্ড কোডের যে বাটনগুলো আছে তার জন্য একটা কন্ট্রোলার আছে, ঠিক আছে। তারপরে ধরো তোমার ধরো এই এই দুটোই তোমার ধরো কন্ট্রোলার আছে। এরা হচ্ছে বেসিক্যালি কি ধরনের কন্ট্রোলার, এরা হচ্ছে ইনপুট কন্ট্রোলার, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নেয়, দিয়ে নিয়ে ওকে দেয়। তাহলে ওকে যে ডেটাটা দেয় প্রসেসরকে, সেটা কোথা দিয়ে দেয় জানো, ওই D0 to D7 ডেটা বাস দিয়ে দিয়ে দেয়। এবং ওরা কোন ইয়ে থেকে দিচ্ছে সেটাও একটা অ্যাড্রেস বাস দিয়ে কমিউনিকেট করে। মানে ধরো A0 to A7 হোক বা A15 হোক, ধরো A15 আমি নিলাম, যেরকম র্যাম কমিউনিকেট করে এই সমস্ত লাইন দিয়ে, এরাও ওই একই লাইন দিয়ে কমিউনিকেট করে। তোমাদেরকে প্রথম দিন র্যাম পড়ানোর সময় বলেছিলাম যে এই একই লাইনগুলো দুভাবে ইউজ করতে হতে পারে, মেমোরি হিসাবে ইউজ করতে পারে বা আইও হিসাবে ইউজ করতে হতে পারে, মনে আছে? মেমোরিটা ছিল মেমোরি বার, অর্থাৎ ওই পিনটা লো হলে মেমোরি অপারেশন হবে, আর ওই পিনটা হাই হয়ে গেলে মেমোরি নয় আইও অপারেশন হবে, মনে করো পড়েছিলাম। তো এইগুলো হচ্ছে আইও, আইও মানে ইনপুট আউটপুট, তো এইগুলো হচ্ছে আইও কন্ট্রোলার। সমস্ত ইনপুট গুলো এইভাবে রয়েছে। যেরকম অনেকগুলো র্যাম কানেক্টেড আছে, সেরকম মনে করো অনেকগুলো এরকম টাচ স্ক্রিন কন্ট্রোলার, এই কন্ট্রোলার। তারপর তো আউটপুট কিছু আইসি আছে, স্পিকার মাইক সেগুলোকে ড্রাইভ করছে, ডিসপ্লে ড্রাইভ করছে, তারপর তোমার নোটিফিকেশন এলইডি ড্রাইভ করছে, ওগুলো হচ্ছে আউটপুট কন্ট্রোলার। ওরকম কিছু আউটপুটের জন্য কিছু আইসি আছে। তো মোট কথা সবাই কিন্তু এদের সঙ্গে এই দুটো লাইন দিয়ে কমিউনিকেট করছে, ডেটা বাস আর অ্যাড্রেস বাস, এটা দিয়েই কমিউনিকেট করছে। তো আমার বক্তব্যটা হলো, ধরো ও মেমোরির সঙ্গে কোনো একটা কাজ করছিল, হুম, মাইক্রোপ্রসেসর কি করছিল, মেমোরির সঙ্গে কোনো একটা কাজ করে যাচ্ছিল, কিছু একটা অপারেশন করছিল, কিছু একটা কাজ করছিল। এমন সময় তুমি তোমার মনে করো লক বাটনটা প্রেস করলে, তাহলে যে মোমেন্টে লক বাটন প্রেস করবে তার কারেসপন্ডিং কিছু একটা কাজ হতে হবে। কাজটা কি না, তোমার যদি মানে স্ক্রিনটা অফ থাকে তোমার স্ক্রিনটা অন হয়ে যাবে, এবং তোমার কাছে ওই আনলক করার জন্য অপশনটা তোমার ডিসপ্লেতে চলে আসবে। তাহলে ওই যে কাজটা হবে আনলক করার জন্য এতে আসবে। তো মোট কথা ওকে প্রথম একটা ইনিশিয়েট, তুমি আগেই বলছি সিস্টেম কখন লক বাটন তুমি প্রেস করবে সিস্টেম জানে না। তা তুমি যখনই বাইরে থেকে এরকম লক বাটনটা প্রেস করে ছেড়ে দিলে, এই কন্ট্রোলার একটা সিগন্যাল জেনারেট করলো। সেই যে সিগন্যাল জেনারেট করলো, ও ধরো ট্র্যাপ লাইনটা দিয়ে পাঠিয়ে দিল। এবার ও যে কাজটা করছিল সেই কাজটা ছেড়ে রেখে ও বুঝে গেল যে বাইরে থেকে কিছু একটা ইউজার একটা রেসপন্স এসেছে, ও ওই কাজটাকে পজ রেখে এই লক বাটনটা প্রেস করলে কি কি কাজ করতে হয় সেই জায়গায় চলে গেল, সেই কাজটুকু করে ও আবার ফিরে এলো আগের কাজ করতে লাগলো। তাহলে এই যে প্রসেসটা হবে সেইখানে আমরা অনেক কিছু ডিপেন্ড করছে। আর এখন আমি লক বাটনের এক্সাম্পল দিলাম, ধরো লক বাটনের এক্সাম্পল না দিয়ে মনে করো তোমাকে আমি একটা, ধরো তুমি একটা কিবোর্ড লাগিয়েছো, এই তোমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে বড় যে ইউএসবি কিবোর্ড কিন্তু লাগানো যায়, কিবোর্ড মাউস সবই লাগানো যায়, পারলে দেখে নিও, ওটিজি দিয়ে দেখে নিও। যারা অনেক হয়তো জিনিসটা নতুন লাগছে, বাজার থেকে ইউএসবি মাউস কিনে নিয়েছে, তুমি তোমার ল্যাপটপ ফোন তোমাদের হাতে স্মার্টফোনটা আছে তার ওই ওটিজি দিয়ে লাগিয়ে দাও, দেখবে মাউস অ্যারোটা চলে আসছে তোমার স্ক্রিনে, মাউস অ্যারো আসবে, কিবোর্ড টাইপ না আনলে কিবোর্ডও হবে, সবই হবে। আমার বক্তব্যটা হলো যে তুমি ধরো তুমি স্মার্টফোনটার সাথে ইউএসবি দিয়ে একটা কিবোর্ড লাগিয়েছো, এবার কিবোর্ডে একটা কি তুমি প্রেস করছো, মনে করো 7 বলে একটা কি তুমি প্রেস করলে, তাহলে ওই যে 7 বলে কিটা প্রেস করলে তখন
সিস্টেমকে বুঝে নিতে হবে যে তুমি 7 প্রেস করেছো। ও যা কাজ করছিল সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এসে ও তোমার 7 প্রেস মানে একে বুঝতে হবে যে কিবোর্ড একটা বাটন প্রেস করা হয়েছে। এবার এই কাজটা তো খুব সোজা কাজ না, কাজটা অনেকগুলো জটিল কাজ, অনেকগুলো স্টেপে হবে। কি কি স্টেপে হবে ভালো করে একটু মন দিয়ে শোনো। কি কি স্টেপে কাজগুলো হবে। প্রথম কথা হচ্ছে কিবোর্ডে তুমি একটা বাটন 7 প্রেস করেছো, কারেসপন্ডিং কিবোর্ড কন্ট্রোলার একটা সিগন্যাল জেনারেট করবে, ট্র্যাপকে দেবে, সিগন্যাল জেনারেট করবে। অর্থাৎ কিবোর্ড কন্ট্রোলার বোঝাতে চাইছে যে এই আমার ইউজার একটা বাটন প্রেস করেছে, তোমাকে সে কোন বাটনটা প্রেস করেছে তার ইনপুটটা তোমাকে বুঝে নিতে হবে। ও তখন কি বলবে, দাঁড়াও দাঁড়াও আমি একটা কাজ করছি, একটু দাঁড়াও। ওই একটু দাঁড়াও কথাটা বলবে, সেইটা হচ্ছে INTA বার, ইন্টারাপ্ট অ্যাকনলেজ করে দেবে এই কন্ট্রোলারকে। ওকে অ্যাকনলেজ করে দেবে যে দাঁড়াও, তো ঠিক আছে তুমি বলেছো, একটু দাঁড়াও, একটু হোল্ড করো। যেই এই অ্যাকনলেজমেন্টটা ওই দিক দিয়ে পেলো যে না না আমি একটু ভুল বললাম, প্রথমে অ্যাকনলেজটা খাবে না, প্রথমে আগে ওকে ইয়ে করবে। যেই ও ইন্টারাপ্ট দেবে, যেই ইন্টারাপ্টটা ধরো এখানে পাঠিয়ে দিল, ও কি করলো, ওই মেন প্রোগ্রামের কাজটা পজ রেখে ও যে লোকেশনে যাওয়ার সেই লোকেশনে দৌড়ে গেল, আর ওকে একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজ করে দিল যে আমি ইন্টারাপ্ট নেওয়ার জন্য রেডি, বলো এবার কি কাজ করতে হবে। তখন ও বলবে আমার ডেটা বাসে একটা ডেটা পাঠাচ্ছি, সেই ডেটাটা D0 to D7 ডেটা তুলে নাও। ও কি পাঠাচ্ছে এই ডেটা বাসে, ডেটা বাসে ওই 7 বাটন প্রেস করলে কি ডেটা যায় সেই ডেটাও পাঠিয়ে দিচ্ছে ডেটা বাস দিয়ে। সেইটাও এবার সেটা তুমি টাস্কটা লিখে রাখলে যে কিবোর্ড দিয়ে যে মানে তোমার যে ডেটাটা ডেটা বাসে উঠে এলো, এবার ওইটাকে নিয়ে তুমি কোন রেজিস্টারে রাখবে নাকি কোন মেমোরিতে কোন জায়গায় রাখবে তোমার সম্পূর্ণ নিচের ব্যাপার। রেখে দিলে যে হ্যাঁ 7 বাটন প্রেস করে তার কারেসপন্ডিং 7 এর জন্য কি ডেটা ওখানে রেখে দিলে, সেটা তার পরবর্তীকালে কাজে লাগবে। তো সেই কারণে যে একটা IO অর্থাৎ বাইরে থেকে একটা আইসি, মানে বাইরের থেকে একটা কন্ট্রোলার আইসি যখন 8085 বা কোনো একটা মাইক্রোপ্রসেসরের সাথে কমিউনিকেট করছে, তখন হ্যান্ড শেকিং ব্যাপারটা কিন্তু নেসেসারি। অর্থাৎ ওকে একটা অন্ধের মতো ডেটা পাঠিয়ে দিল, ও দেখলো কি দেখলো না কন্ট্রোলার জানতেও পারলো না। এরকম করে ব্লাইন্ডলি তো কোনো কাজ হয় না না। যখন জিনিসটা যৌথভাবে দুজনের ইয়েতে হচ্ছে, তখন কন্ট্রোলারকে ওকে বলতে হবে যে ভাই একটা ইন্টারাপ্ট আসছে তুমি রেডি হও। এটি দুমদাম বলে দেয় যে এই একটা ইন্টারাপ্ট পাঠালাম আর এই নাও আমার ডেটা বাসে পাঠিয়ে দিলাম, পরপর দুম করে পাঠিয়ে দিল দুটো। হয়তো ও তখন অন্য কাজ করছে, ডেটা বাসে যে ডেটাটা চলে এলো ও দেখেও নিতে পারলো না, মানে এ তো ডেটা বাসে তুলে দিল কিন্তু এই ডেটা বাস থেকে বেরিয়ে আর মাইক্রোবাস অব্দি পৌঁছলো না, বা মাইক্রোবাসের ওটাকে ক্যাচ করতে পারলো না। তাহলে দুজনের মধ্যে একটা হ্যান্ড শেকিং টাইমের একটা সিনক্রোনাইজেশন এবং হ্যান্ড শেকিং দরকার। ওকে আগে খোঁচা দেবে, মানে ইন্টারাপ্ট খোঁচা দেবে যে আমি একটা ডেটা পাঠাচ্ছি, ও বলে দাঁড়াও আমি রেডি হই, ও রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পর ওকে অ্যাকনলেজ করবে যে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, তারপরে ও ডেটা চার্জ করবে, তারপরে ও সেই ডেটা বাসে ডেটাটা তুলে নেবে। তাহলে বুঝতে পারছো এরকম নিশ্চয় একটা হ্যান্ড শেকিং দরকার। সেই জন্য বাইরে থেকে এই যে ইন্টারাপ্টের হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেগুলো, যেখানে হচ্ছে হার্ডওয়্যারের একটা সিগন্যাল এসে ইন্টারাপ্ট করায়, সেই সমস্ত জায়গাগুলোতে এই INTA বার, this pin is very much important because this pin will provide some acknowledgement that interrupt is ready to be taken or interrupt is ready to be performed. ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই আমি কি বলতে চাইছি? তো INTA বার পিনটা কাজ কি করে, এই পিনটার মাথায় একটা বার আছে। বাই ডিফল্ট এই 11 নম্বর পিনটা সবসময় হাই হয়ে বসে থাকে, লজিক হাই হয়ে বসে থাকে। কন্ট্রোলার দেখবে যে এই পিনটা হাই হয়ে আছে, মানে হাই হয়ে আছে দেখবে। অর্থাৎ কন্ট্রোলারের ক্ষেত্রে কিরকম হবে জিনিসটা, এটা পুরো মুছি, এটা পুরো মুছি দাঁড়াও। অর্থাৎ কন্ট্রোলারটা ধরো এটা তোমার কন্ট্রোলার আইসিটা এখান দিয়ে একটা ইন্টারাপ্ট দিয়েছে, আর এখান দিয়ে একটা ওখানে রেডি হয়েছে, রেডি হওয়ার পর এখান থেকে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে না, দেখো এই তিনটার মাথায় লেখা আছে বার লেখা আছে, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট সবসময় 1 হয়ে বসে থাকে, মানে সবসময় লজিক হাই হয়ে বসে আছে। ও একটা এখানে ধরো একটা এইরকম মার্কার সিগন্যাল একটা পাঠিয়ে দিল, এইখান থেকে একটা সিগন্যাল পাঠিয়ে দিল। যখন দেখবে এইটা একবার লো হলো, না লো হয়ে অনেকক্ষণ থেকে যায়, লো হয়ে পরে অনেক পরে হাই হয়েছে,
মোট কথা যেই ওই পিনটা 1 থেকে 0 হবে, অর্থাৎ INTA বার, মানে যেই পিনটা 0 হবে তখন এই সিস্টেমকে বুঝে নিতে হবে যে ও আচ্ছা তার মানে আমার ইয়ে হয়েছে, ইন্টারাপ্ট অ্যাকনলেজ করেছে। মানে হাই থাকা মানে হচ্ছে অ্যাকনলেজ করেনি, যেই লো হয়ে গেল তার মানে বুঝে নিল এবার অ্যাকনলেজ করে গেছে। সেইটাও INTA বার পিন নিজে নিজে দায়িত্ব নিয়ে করবে। ঠিক আছে, মানে বাইরে থেকে একটা ইন্টারাপ্ট খেলেই ও যেটা করবে, প্রথমে ইন্টারাপ্টটা খাবে, ইন্টারাপ্টটা খেয়ে ও যে লাস্ট লোকেশনে কাজ করেছিল সেটা স্ট্যাক পয়েন্টারে কোথাও সেভ করবে, করে যে পিন দিয়ে সিগন্যাল ঢুকেছে সেই পিনের কারেসপন্ডিং কোনো একটা জায়গায় পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে ওকে অ্যাকনলেজ করে দেবে, না এবার তুমি কি কাজ বলছো বলো। অর্থাৎ কি হবে, দুটো দেখো, এই কন্ট্রোলার আইও আইও মানে তুমি যে আইও ডিভাইসটার সঙ্গে কাজ করাচ্ছ, এর সিগন্যাল একে কিছু ডেটা দিতে চায়, এবার যে ডেটাটা নিয়ে ও কাজ করবে, তাহলে ওর কাজটা তো একটা লোকেশনে ফিক্স আছে। প্রোগ্রাম কাউন্টার যতক্ষণ না ও নিজের কাজ ছেড়ে ওইখানটায় দৌড়বে, তার আগে তো একে ডেটা পাঠিয়ে লাভ নেই। প্রোগ্রাম কাউন্টার এখান থেকে ছেড়ে ওইখানে দৌড়ক, ওখানে যাক, তারপর ও কি কাজ বলছে সেইটাও শুনবে, যে হ্যাঁ আমার এই ডেটা এসছে, না এই ডেটা নিয়ে তুমি এই কাজ করে দেখো। সেই জন্যই অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেছে সবার ব্যাপারটা? ওকে, তো এই জিনিসগুলো আমরা আহ, আস্তে আস্তে জিনিসগুলো পরে, মানে এখন অনেক দেরি আছে। ইন্টারাপ্ট নিয়ে যখন একদম আইও নিয়ে ইন্টারাপ্ট নিয়ে কাজ করব তখন, মানে মাইক্রোপ্রসেসর পড়ার একদম শেষ ধাপ, মাইক্রোপ্রসেসর পড়ার একদম শেষ ধাপে আমরা পরিষ্কার দেখে নেবো যে কিভাবে এদের মধ্যে কমিউনিকেশনগুলো তৈরি করে দিতে হয়। যে ও একটা ডেটা পাঠাবে, ও নেবে, ওকে অ্যাকনলেজ খাওয়াবে, সেই অ্যাকনলেজমেন্টটা দেখে ও আবার ইয়ে করবে, পুরো একদম এই জিনিসগুলো করা যায়, দেখিয়ে দেবো সব। ঠিক আছে, তো মোট কথা জিনিসগুলো কাজ কিন্তু এইভাবে করে, এইটুকু জেনে রাখো। কারো এখান থেকে কোনো জিজ্ঞাসা বা কিছু এই মুহূর্তে আছে? স্যার বলো। বলছিলাম যে মানে এমনি বাইরের এক্সটার্নালি কোনো কিছু করতে গেলে তখন তো এখানে ইন্টারাপ্ট হচ্ছে তো। হুম, এক্সটার্নাল কোনো ডিভাইসকে যদি বলে দিই, এক্সটার্নাল কোনো, দেখো মাইক্রোপ্রসেসরে সবসময় বলছি, এক মাইক্রোপ্রসেসর তো আর পাঁচখানা হাত নেই, ওর একটাই হাত, ও এক টাইম একটাই কাজ করতে পারে। মানে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যেটা আছে ওই ইনস্ট্রাকশনটাই ধরো মানে যেটা লেখা আছে ওই পরপর উপরে কাজ করে চলেছে, অর্থাৎ এট টাইম ও এমওভি এম কমাই করলে শুধু ওটাই করছে, অন্য কোনো কাজ করছে না। তোমার যদি বাইরের কোনো ডিভাইসের সাথে ইন্টারফেস করতে হয়, ইন্টারাপ্টকে ইউজ করতেই হবে। বলো তারপর। স্যার তারপরে বলছি যে মানে আমি ভাবুন একটা অ্যাপ ব্যবহার করছি, তখন হঠাৎ করে একটা নোটিফিকেশন আসছে, তো সেইখানে কি ইন্টারাপ্ট, মানে তাও তো অ্যাপটা চলছে তো, সফটওয়্যার মানে ইন্টারাপ্ট পুরোপুরি তো না, হ্যাঁ, না এই ওইখানে তো আজ বলে দিই এইটা কনসেপ্টটা ভুল করছো। আমি আবার সেই প্রথম কনসেপ্ট ভুল করছো। একসঙ্গে কাজ কোনোদিন চলতে পারে না। মাইক্রোপ্রসেসরের তোমার কাছে যেটা 1 সেকেন্ড, সেটা মাইক্রোপ্রসেসরের কাছে প্রায় কিছু না হলেও 100 বছর। তোমার প্রসেসরটা গিগাহার্জ, তোমার প্রসেসরটা গিগাহার্জে চলছে, যেটা তোমার কাছে 1 সেকেন্ড সেটা মাইক্রোপ্রসেসরের কাছে 100 বা 10 বছর সময়। 10 বছর, বুঝতে পারছো? ওদের কাছে একটা সেকেন্ড, ওদের কাছে 10 বছর। ও খুব ফাস্ট চলতে, ও তোমার থেকে দৌড়তে পারে। ও অ্যাকচুয়ালি এতগুলো কাজ একসঙ্গে এত তাড়াতাড়ি করে ফেলছে, তোমার মনে হচ্ছে যেন সব কাজ একসঙ্গে করছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে ওইখানে তো ইন্টারাপ্টটা তাহলে কাজ করছে তো, মানে যে কাজ একটা করছে, আমি একটা হ্যাঁ হ্যাঁ। চলছিল একটা কেন, হয়তো নোটিফিকেশন ঢুকে হয়তো দেখা গেল হাজার হাজার ইন্টারাপ্ট ওই সময় কাজ করে যাচ্ছে। ওই 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার ইন্টারাপ্ট কাজ করে দৌড়চ্ছে। তুমি তো জানোই না, তুমি বাড়ি থেকে ওটা বুঝতেই পারছো না, ধরতেই পারছো না জিনিসটা। তা তোমার বোঝার অনেক আগে ওর কাজ কমপ্লিট, হাজার হাজার কাজ তোমার বোঝার আগেও কমপ্লিট। সুপার কম্পিউটার যেটা এখন এখন নতুন কনসেপ্ট আসছে কোয়ান্টাম কম্পিউটারে, কেউ যদি পারো নেটে সার্চ দিয়ে দেখে নিও, কোয়ান্টাম কম্পিউটার কিন্তু গোটা পৃথিবীকে চেঞ্জ করে দেবে। এই যা জিনিস আসছে, মানে এখনকার যেগুলো নর্মাল কম্পিউটার, তার থেকে কোয়ান্টাম কম্পিউটার সম্পূর্ণ অন্য জিনিসে চলে। এই কোয়ান্টাম কম্পিউটার এখন R&D লেভেলে রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। কোয়ান্টাম কম্পিউটার যদি চলে আসে না, তখন গোটা পৃথিবী দেখবে চেঞ্জ হয়ে যাবে। এমন সেকেন্ডের মধ্যে সবকিছু দৌড়বে, আর আর মানে ভাবা যায় না একদম। কোয়ান্টাম কম্পিউটার এসে গোটা পৃথিবীকে চেঞ্জ করে দেবে। মিলিয়ে নিও, আজ থেকে 10টা বছর বা 20টা বছর পর মিলিয়ে নিও, পুরো পৃথিবীকে চেঞ্জ করে দেবে। তো এই কোয়ান্টাম কম্পিউটার বলছে 1 সেকেন্ডে কত সামথিং জিলিয়ন ইনস্ট্রাকশন, জিলিয়ন ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করতে পারে। একটা কি ম্যাথামেটিক্স আছে ওদের ম্যাথ ল্যাবে করে, সেই ম্যাথামেটিক্সটা বলছে আমাদের নর্মাল যে ডেস্কটপ কম্পিউটার গুলো, মানে নর্মাল ল্যাপটপ, তাদের করতে বলছে নাকি প্রায় 100 মিনিট মতো সময় লাগছে। 100 মিনিট না, আমি ভুল বললাম, 64 না 60 মিনিট মতো সময়, মানে 1 ঘন্টা লাগছে একটা অঙ্ক করতে। মানে কি লেভেলের অঙ্ক সেটা ভাবো।
সামান্য যোগ বিয়োগ গুণ ও ভাগও ন্যানো সেকেন্ডে করে ফেলে, সেখানে তোমার একটা অঙ্ক ওকে দেওয়া হয়েছে যেটা নর্মাল কম্পিউটারদের করতে বোধহয় 70 মিনিট বা এরকম কিছু সামথিং লাগছে, সেটা কোয়ান্টাম কম্পিউটারকে দিয়েছে, ও বোধহয় 2 সেকেন্ড না 3 সেকেন্ডে অঙ্কটা করে ফেলেছে। এই যা দিন আসছে মানে আর আর ভাবনা চিন্তার মাথার উপর দিয়ে যাবে এবার। তো আমি ওটাই বলতে চাইছি যে তোমার মনে হচ্ছে যে স্যার তুম করে নোটিফিকেশন এলো, তুমি জানো না যে নোটিফিকেশন বারটা তোমার সামনে এসে এসে দাঁড়ালো, তুমি জানোই না হাজার 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 ইন্টারাপ্ট ভেতরে কাজ করে গেছে, হাজার হাজার মানে লাখ 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 ইনস্ট্রাকশন ভেতরে কাজ দৌড়ে গেছে ওই 1 সেকেন্ডের মধ্যে। তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কতক্ষণ লাগে, তোমরা তো এই টাইম ডায়াগ্রামে দেখেছো। ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ড লাগছে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে, ন্যানো সেকেন্ড কি মাইক্রো সেকেন্ড। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে যখন জিনিসগুলো ডিজাইন করতে হবে ডিজাইন পার্সপেক্টিভ ভিউ থেকে, তখন কিন্তু জিনিসটাকে আস্তে আস্তে ভাবতে হবে যে হ্যাঁ ইন্টারাপ্ট সিগন্যাল গেল, ইন্টারাপ্ট খেলো, অ্যাকনলেজমেন্ট পাঠালো, তখন তুমি একটা একটা করে কাজ ভাবছো, কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা যখন হবে ওটা ন্যানো সেকেন্ডের মাথায় কাজটা হয়ে যাবে, তোমার কিছু বোঝে ওঠার আগে হয়ে যাবে, ন্যানো নয় মাইক্রো সেকেন্ডের মাথায় হয়ে যাবে কাজটা। হ্যাঁ ন্যানো সেকেন্ড বলাই যায়, ন্যানো কেন আরো পিকো সেকেন্ডে হচ্ছে, মানে এখনকার যা প্রসেসর আছে গিগাহার্টজ রেঞ্জের, ওটা অনুযায়ী পিকো সেকেন্ডে কাজটা হয়ে যাচ্ছে। আর এই 8085 প্রসেসরের জন্য ধরো ওটা মাইক্রো সেকেন্ডের মধ্যে হয়ে যেত, 1980 সালে দাঁড়িয়ে কাজটা মাইক্রো সেকেন্ডে হয়ে যেত, এখন ওটা পিকো সেকেন্ডে চলে গেছে। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে ইন্টারাপ্ট সম্পর্কিত, মানে এই গল্প সংক্রান্ত আমি বলছি, হার্ডওয়্যারে যা বলার বলে দিয়েছি মোটামুটি, এই গল্প সংক্রান্ত। ওকে, তাহলে নেই, তাহলে পরের দিন যেটা আমরা পড়বো মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্ট পড়বো, আর ইন্টারাপ্টকে ইউজ করে কিভাবে কাজ করবো বা না করবো সেগুলো একটু আমরা দেখবো। ঠিক আছে, পরের দিন পড়াবো যেমন আজকে বললাম হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টারাপ্ট আর ভেক্টর অ্যান্ড নন ভেক্টর, সেরকম পরের দিন জানবো যে মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্ট কোনগুলো, আর হচ্ছে মাস্কেবল নন মাস্কেবল ব্যাপারটা কি, আর আইএনটিআর সিগন্যালটাই বা কি করে কাজ করে। ওই যে বললাম আইএনটিআর 10 নম্বর 3 যেটা আইএনটিআর দেখছো, এর কোনো অ্যাড্রেস নেই, তাহলে ওকে কি করে অ্যাড্রেস প্রোভাইড করতে হয় সেগুলো পরের দিন হবে কিনা জানি না, হয়তো তার পরের দিন হবে। আজকে শুক্রবার, আগামী শনিবার আমি ক্লাস নেবো, যেহেতু গতকালকে ক্লাস নিই নাই, আমি আগামীকাল ক্লাসটা নেবো শনিবার, আর সোমবার যেরকম ল্যাব করানো ল্যাব করাবো। ওকে ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স খুব সম্ভবত হয়ে গেছে, একটা নতুন টেকনোলজি বার করা হয়েছে, দেখো অ্যাটেন্ডেন্স সবার হয়ে গেছে, একবার দেখে নি, দেখো অটোমেটিক সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, কে কখন ঢুকেছে কে কখন লেফট হয়ে গেছে সব ইনফরমেশন রয়েছে এখানে। এই যে আপাতত এদের নাম আমি দেখতে পেয়েছি, এই রে কি হলো ব্যাপারটা, হ্যাঁ এদের নাম এরা রয়েছে, কল ইয়ে হওয়ার পর অটোমেটিক হয়ে যাবে, অসুবিধা নেই। কে কটার সময় ঢুকছে কে কটার সময় বেরিয়ে যাচ্ছে সেগুলো এখন ধরা পড়ছে, নতুন সব টেকনোলজি করতে হয়েছে আমাদেরকে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে বাই মোটামুটি, কারো কিছু বলার নেই তো? ওকে স্যার। ওকে, রেকর্ডিংগুলো স্টপ করি।